মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের সংখ্যা। ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সৌদি আরবের যুবরাজ ও দেশটির কার্যরত শাসক মোহাম্মদ বিন সালমান বা MBS। দুই মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রে বরাতে জানা গেছে, গত শনিবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেন MBS। এ সময় তিনি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানান। জানা গেছে, জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধার জবাবে ইরানের জ্বালানি সংশ্লিষ্ট স্থাপনায় হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে হোয়াইট হাউস, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, এমন হামলা হলে 5 মাস ধরে চলা সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে, কারণ কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। এদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা জবাব দেবে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, তারা যুদ্ধ নয় বরং উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষেই রয়েছে। এ লক্ষ্যে সৌদি প্রতিমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সম্প্রতি ওয়াশিংটনে ট্রাম্প ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্সের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং পাকিস্তানও উভয় পক্ষকে সংযত প্রদর্শনের আহ্বান জানিয়েছে। শনিবার পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই দিনে তুরস্ক ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও আলোচনা করেন তিনি। নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো শত্রুতামূলক পদক্ষেপ কিংবা তাতে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর উপযুক্ত প্রক্রিয়া জানাবে। নিউজ 48।